শেখ হাসিনাকে আপা আপা বলা কে এই তানভীর? সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে এক ব্যক্তির কথোপকথনের একটি অডিও ক্লিপ সোশ্যাল মিডিয়ায় প্রকাশ পেয়েছে। ওই ব্যক্তির নাম মোহাম্মদ তানভীর কায়সার। জানা গেছে তিনি নিজেই বাংলাদেশের আওয়ামী লীগের হাতে নির্যাতিত দাবি করে যুক্তরাষ্ট্রে রাজনৈতিক আশ্রয় নিয়েছেন। গণমাধ্যমে প্রকাশিত এক সংবাদে এমনটি বলা হয়েছে। গতকাল বৃহস্পতিবার শেখ হাসিনার ওই অডিও ক্লিপটি ছড়িয়ে পড়ে। প্রতিবেদনে জানা যায় তানভীর কায়সার 2009 সালের 4 জুন লস অ্যাঞ্জেলস হয়ে যুক্তরাষ্ট্রে ঢোকেন। তার ভিসাটি ছিল ভ্রমণ ভিসা, কিন্তু যুক্তরাষ্ট্রে প্রবেশের কিছুদিন পরই দাবি করেন যে বাংলাদেশে আওয়ামী লীগ সরকার তাকে নির্যাতন করেছে, এজন্য তিনি নিজের নিরাপত্তা চান। পরে 2020 সালের 7 মে দেশটিতে রাজনৈতিক আশ্রয়ের আবেদন করেন। এরপর 2021 সালের 24 জানুয়ারি তার বাংলাদেশি পাসপোর্টের মেয়াদ শেষ হয়ে যায় বলেও জানা গেছে। ফোনালাপ ফাঁসে ভাইরাল হওয়া তানভীরের জন্ম 1989 সালের 7 ডিসেম্বর। তার বাবা সোলাইমান কাউসার এবং মা নীলুফার ইয়াসমিন। তার স্ত্রীর নাম রুকায়দা আজাদ। তবে এই তানভীর আওয়ামী লীগের কোন দায়িত্বে আছেন, কোন সূত্রে শেখ হাসিনার সঙ্গে সরাসরি যোগাযোগ করেছেন, সেটি এখনো জানা যায়নি। এদিকে প্রবাসী তানভীরের সঙ্গে ফোনালাপে শেখ হাসিনা বলেছেন, আমি দেশের খুব কাছাকাছি আছি, যাতে আমি চট করে ঢুকে পড়তে পারি। গত 29 আগস্ট খবর প্রকাশ হয় ভারতে অবস্থানরত শেখ হাসিনাকে এবার গাজিয়াবাদ থেকে সরিয়ে নিয়েছে ভারত। তাকে গভীর রাতে হেলিকপ্টারে দিল্লির কোথাও নিয়ে যাওয়া হয়, তবে স্থানটি কোথায় তা নিশ্চিত হওয়া যায়নি। দিল্লির বিভিন্ন সূত্র ব্যবহার করে এ বিষয়ে প্রতিবেদন প্রকাশ করেছে বাংলাদেশের একটি সংবাদ মাধ্যম। হেলিকপ্টারে গাজিয়াবাদ থেকে দিল্লি স্থানান্তরের খবর আর শেখ হাসিনার সঙ্গে তানভীরের টেলিফোনে যোগাযোগ হয় আগস্ট মাসের শেষ দিকে বা সেপ্টেম্বরের শুরুর দিকে। তানভীর শেখ হাসিনাকে প্রশ্ন করেন, আপা বাংলাদেশে একটা নিউজ আসছে, আপনাকে গাজিয়াবাদ থেকে দিল্লিতে ট্রান্সফার করছে হেলিকপ্টার করে। হাসিনা অবাক হয়ে প্রশ্ন করেন, হেলিকপ্টার দিয়ে? কোন দেশের হেলিকপ্টার? ছবি পাঠায়ও দেখবো না। কি একটা আজগুবি কথা বলে ওরা। আমি দেশের খুব কাছাকাছি আছি, অদূরে নাই, আমি খুব কাছাকাছি আছি, যাতে আমি চট করে ঢুকে পড়তে পারি। এ সময় কাঁদতে কাঁদতে তানভীর বলেন, আপা কষ্ট লাগে, আপনি যে মিডিয়াদের দিয়ে আসছেন এরা সত্য বলে না, এরা কাজ করে না আপা। কই যাবো আপা, আল্লাহ আপনারে বাঁচায় রাখুক, আমি আসি আপা। আপনি যখন নির্দেশ দেবেন তানভীর তুমি আমেরিকা থেকে চলে আসো, এসে কামরাঙ্গীর চর কেরানীগঞ্জে দলীয় নেতৃত্ব গোছাও, আপনি বললে সাথে সাথে দৌড় দেবো আপা। শেখ হাসিনা বলেন, এখন গেলেই দেবে একখানা মামলা, শেষে কিছুই করতে পারবে না, আমার বিরুদ্ধে 113টা মামলা। এইসব জিনিসগুলো নিয়ে জাতিসংঘ থেকে সবার কাছে বলা দরকার। ফলস মামলা দিচ্ছে, আমার পরিবারের কেউ বাকি নাই, সবার নামে মামলা। এরপরে শেখ হাসিনাকে আবার বলতে শোনা যায়, তুমি যেখানে আছো সেখানে তো ইলেকশন চলছে, তাদের ক্যাম্পেইনিং এর সময় তাদের সঙ্গে যোগাযোগ রাখা, ক্যাম্পেইনিং এর সহযোগিতা করার সাথে সাথে এই বিষয়গুলো জানিয়ে রাখা, এদের কাছ থেকে একটা সাপোর্ট নিয়ে আসা। তানভীর বলেন, আমার মনে হয় এবার ট্রাম্প আসবে, ট্রাম্প আসলে আমাদের জন্য খুবই ভালো আপা। এর জবাবে শেখ হাসিনা বলেন, সে যাই আসুক, তাদের ক্যাম্পেইনিং এ থাকলে তাদের সঙ্গে যোগাযোগ হলে ভবিষ্যতে কাজে লাগবে, এটা আমি সবাইকে বলেও দিয়েছি। এরপর শেখ হাসিনা বলেন, যারা প্রেসে চাকরি করে সবার নামে মামলা, যারা হিউম্যান রাইটস এর কথা বলতো, যারা অপোজিশনকে স্পেস দেওয়ার কথা বলতো, তারা তো নাই। এই কথাগুলো তো তাদের সামনে তুলতে হবে। আমরা থাকতে দেশের যে অবস্থা ছিল, এখন তো দেশের অবস্থা খারাপ, মানুষ আবার সেই দরিদ্র সীমার নিচে চলে যাচ্ছে, মানুষের খাবার নাই। তানভীর বলেন, জি আপা। উল্লেখ্য, গত 5 আগস্ট ছাত্র জনতার আন্দোলনের মুখে পদত্যাগ করে দেশ ছেড়ে ভারতে পালিয়ে যান সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর থেকে শেখ হাসিনার সঙ্গে অনেকেরই কথোপকথনের অডিও ফাঁস হচ্ছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে কেউ কেউ বিষয়টিকে উদ্দেশ্য প্রণোদিত বলে মন্তব্য করছেন, তবে সব কল রেকর্ড কিভাবে ফাঁস হচ্ছে তার কোনো সুনির্দিষ্ট তথ্য প্রমাণ পাওয়া যায়নি। পুলিশের ওপর এখন আর রাজনৈতিক দলের চাপ নেই। এখন আর কোনো রাজনৈতিক দলের চাপ নেই বলে জানিয়েছেন ব্রাহ্মণবাড়িয়ার পুলিশ সুপার মোহাম্মদ জাবেদুর রহমান। তিনি বলেন, সবকিছুতে পুলিশ টাকা নিয়েছে বলে একটা দুর্নাম ছিল, এই অবস্থা থেকে বেরিয়ে আসতে হবে। কেউ পুলিশকে ঘুষখোর বললে খারাপ লাগে বলে মন্তব্য করেন এই পুলিশ সুপার। গতকাল বৃহস্পতিবার 12 সেপ্টেম্বর দুপুরে ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাব মিলনায়তনে সাংবাদিকদের সঙ্গে মত বিনিময়কালে এসব কথা বলেন নবগত পুলিশ সুপার মোহাম্মদ জাবেদুর রহমান। তিনি বলেছেন, পুলিশের প্রতি মানুষের ক্ষোভ আছে, কারণ পুলিশ তাদের দায়িত্ব পালন করেনি। কমান্ডিং থেকে নিচের স্তর পর্যন্ত সবাই অসুস্থ প্রতিযোগিতার মধ্য দিয়ে গেছে, একটা দলের আজ্ঞাবহ হয়ে কাজ করতে হয়েছে। সবকিছুতে পুলিশ টাকা নিয়েছে বলেও একটা দুর্নাম ছিল, এই অবস্থা থেকে বেরিয়ে আসতে হবে। এখন আর কোনো রাজনৈতিক দলের চাপ নেই। প্রেস ক্লাবের সভাপতি জাবের রহিম বিজনের সভাপতিতে ও সহ সভাপতি নিয়াজ মোহাম্মদ খান বিটুর পরিচালনায় অনুষ্ঠিত মতবিনিময় সভায় পুলিশ সুপার জাবেদুর রহমান আরো বলেন, সরকার আমাদেরকে যে বেতন দিচ্ছে সেটা চলার জন্য যথেষ্ট।
মাসিক কল্যাণ সভায় বলে দিয়েছি এতে কারো না পোষালে চাকরি ছেড়ে ব্যবসা বাণিজ্য করতে। পুলিশ সুপার বলেন, পুলিশে অনেক আবর্জনা আছে, এগুলো দূর করতে হবে। পুলিশের মনোবল একেবারে ভেঙে যাবে এমন কোনো বিষয় নেই। সেই পুলিশের মনোবল ভাঙবে যে অসৎ, আর যে পেশাদারিত্বে থাকবে তার মনোবল ভাঙার কোনো কারণ নেই। তবে এটা ঠিক যে নানা কারণে পুলিশের কার্যক্রমে ধীরগতি আছে, এই অবস্থা থেকে কাটিয়ে ওঠার চেষ্টা চলছে। সদর দপ্তর থেকে চেষ্টা করা হচ্ছে আমাদেরকে যথেষ্ট সাপোর্ট দেওয়ার, কিন্তু ইচ্ছা করলেই সবকিছু এখনই করা যাচ্ছে না। তিনি আরো বলেন, আমাদের কিছু ত্রুটি ছিল, সেই ত্রুটি সংশোধনের চেষ্টা করব, আমরা সুযোগ দিচ্ছি, আপনারাও সুযোগ দেবেন। কেউ পুলিশকে ঘুষখোর বললে আমারও মন খারাপ লাগে। আমরা এই অবস্থা থেকে ফিরে আসার চেষ্টা করছি, আশা করছি ভালো কিছু হবে। তিনি এর জন্য সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন। মতবিনিময় সভায় স্বাগত বক্তব্য রাখেন প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মদ বাহারুল ইসলাম মোল্লা। মনে হচ্ছে আমাকে এনে কেউ দুর্নীতির মহাসাগরে ছেড়ে দিয়েছে, জানালেন উপদেষ্টা আসিফ। অন্তর্বর্তীকালীন সরকারের যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজের ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্টে হতাশা প্রকাশ করে স্ট্যাটাস দিয়েছেন। সেখানে তিনি লিখেছেন, মনে হচ্ছে আমাকে কেউ দুর্নীতির মহাসাগরে ছেড়ে দিয়েছে। ঘটনার বিশ্লেষণে জানা গেছে, গতকাল বৃহস্পতিবার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম মার্কেটের দোকান বরাদ্দের বিষয়গুলো দেখতে যান এই উপদেষ্টা, যা দেখতে গিয়ে রীতিমতো চমকে যান তিনি। ফেসবুকে দেয়া ওই পোস্টে তিনি লিখেছেন, আজ এনএসসির অধীনে বঙ্গবন্ধু স্টেডিয়ামের দোকান পরিদর্শনে গিয়েছিলাম। 20 থেকে 22 টাকা বর্গফুট হিসেবে এনএসসির কাছে ভাড়া গেল। সরজমিনে গিয়ে জানতে পারলাম দোকানগুলো 170 থেকে 220 টাকা বর্গফুট করে ভাড়া দিচ্ছে। বিশাল অঙ্কের আর্থিক ক্ষতির শিকার হচ্ছে সরকার। অর্থাভাবে ফেডারেশন চলছে না, টুর্নামেন্ট হয় না, মাঠের সংস্কার হয় না, অথচ বছরের পর বছর এইভাবে হাজার হাজার কোটি টাকা চুরি হয়ে গেছে। উল্লেখ্য, যুব ও ক্রীড়া উপদেষ্টা হিসেবে দায়িত্ব গ্রহণের পর থেকেই ক্রীড়াঙ্গনের উন্নয়নে কাজ করে যাচ্ছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম শীর্ষ সমন্বয়ক আসিফ মাহমুদ সজীব ভুইয়া। কাজ করে যাচ্ছেন ক্রীড়া মন্ত্রণালয়কে দুর্নীতিমুক্ত করতে, আর সেই কাজ করতে গিয়ে বিভিন্ন ফেডারেশন ও মাঠগুলো পর্যবেক্ষণ করতে হচ্ছে তাকে, যা পর্যবেক্ষণ করতে গিয়ে দুর্নীতি ও লোপাট চোখে পড়ছে তার।